কেরলের সমাজ সংস্কার করার উদ্দেশ্যে রাজা রাজশেখরের অনুরোধে আচার্যদেব লিখলেন শঙ্কর স্মৃতি। কিন্তু এই বইয়ের লেখা খণ্ডন করতে পারলেন না কেউই। তাঁর বুদ্ধিমত্তা, বিচার, যুক্তি, শাস্ত্রজ্ঞানের সামনে টিকতে পারা অসম্ভব হলো। শঙ্করাচার্যের কাছে স্তব্ধ হয়ে গেল কেরলের ব্রাহ্মণ সমাজ। কিন্তু সাময়িক থেমে গেলেও ব্রাহ্মণরা পরাজয় স্বীকার করলেন না। সেই সময় রাজা রাজশেখরও বোঝেননি যে তাঁদের আসল অভিপ্রায়টা ঠিক কি হলো এরপর। সেই কাহিনী দিয়েই শুরু করব আজকের পর্ব। শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের অভূতপূর্ব জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। নিজেদের মধ্যে আলোচনা করতে বসলেন সমাজের কুটিল ব্রাহ্মণরা। তারপর নিলেন তার থেকেও বেশি কুটিল, জটিল এক সিদ্ধান্ত। কেরলের দুই প্রান্তে অন্তত 50 মাইল দূরত্বে একই দিনে দুটো সভা ডাকা হবে একই সময়ে, এবং দুটি সভাতেই একই সঙ্গে উপস্থিত থাকতে হবে শঙ্করাচার্যকে। সেই দুই সভাতে থাকবেন আলাদা আলাদা পণ্ডিতের দল, তারা কিন্তু এক থাকবেন না। আর তাদের তর্কযুদ্ধে হারাতে হবে শঙ্করাচার্যকে। ভাবুন একবার কীরকম একটা জটিল চিন্তা ভাবনা। আর তারপরে তখনই শঙ্কর স্মৃতি মেনে নেওয়া হবে, তার আগে কোনো মতেই নয়। সবটা শুনে রাজা তো একই সঙ্গে দুটো সভায় একই মানুষ এবং 50 মাইল দূরত্বে হাজির থাকবেন কি করে? সেটা কখনো সম্ভব নাকি? রাজা বহু অনুরোধ করলেন, তর্ক সভা দুটো আলাদা দিন হোক, কিংবা দুটো আলাদা সময় অন্তত হোক। কিন্তু না, ব্রাহ্মণেরা অনড়। তাঁরা স্পষ্ট জানিয়ে দিলেন যে তাঁদের সিদ্ধান্ত শঙ্করাচার্যকে জানিয়ে দিতে, এবং তিনি যদি রাজি থাকেন তাহলে ভালো, রাজি না থাকলে তাঁর তৈরি সংস্কারগুলো কিছুতেই মেনে নেওয়া হবে না কেরলে। নিরুপায় রাজা রাজশেখর বড়ই বিড়ম্বনায় পড়লেন। কি আর করবেন, আচার্যদেবের কাছে হাজির তো হলেন, কিন্তু কিভাবে সেই প্রসঙ্গ তিনি তুলবেন ভেবে উঠতে পারছেন না। এমন কথা কি বলা যায় তাঁর মতো মানুষকে? আচার্যদেব বসে আছেন পদ্মাসনে, দ্বিধায় দীর্ণ রাজাকে দেখে জানতে চাইলেন যে তার কারণটা কি। আর কোনো বিকল্প উপায় তো নেই। এরপর সবটা বলতে বাধ্য হলেন রাজা রাজশেখর। আর শঙ্কর রাজার মুখে সবটা শুনে শঙ্কর কি করলেন বলুন তো? রাজার মুখে সবটা শুনে আচার্য ধ্যানে ডুবে গেলেন। রাজমুখে সব শুনে ধ্যানে ডোবে মন, ভেসে যায় যত বাধা অলিখ কারণ। কে বা রোধ করে তাঁর অসীমের দ্যুতি, স্থৈর্য শান্তি যার দেহের বিভূতি। সত্যি ধ্যান, সে গভীর ধ্যানে স্থির যেন শিখা। কোথায় বা দেহ পড়ে, কোথাও অহমিকা। ধীরে ধীরে নেমে আসে ব্রহ্ম ঘন জন, নিথর জগৎ দেখে দিব্য দর্শন। ওই কহিলেন তিনি মধুর বচনে, শুনুন রাজন যা যা বলি এই ক্ষণে। পণ্ডিতেরা চায় যত অলৌকিক বিভা, খতিয়ে দেখবে মোর শক্তি আছে কিবা। বেশ তবে মেনে নি তাদের শাসন, দুই সভাতেই আমি পাতব আসন। একই সাথে দুই স্থানে করিব বিচার, শোনান তাদের গিয়ে এই সমাচার। ভাবুন, রাজা যেখানে একেবারে চিন্তায় আকুল হয়েছিলেন, আচার্য কি শান্তভাবে মেনে নিলেন। এ যেন ছেলে মানুষই আবদার, তাই তিনি মেনে নিলেন, যেন প্রশ্রয় দিলেন। রাজা বুঝতে পারছেন না তিনি কি করবেন, অথচ আচার্য স্বয়ং বলছেন যখন দ্বিমত পোষণ করতে পারছেন না। শঙ্করের অলৌকিক শক্তি সম্পর্কে আগে শুনেছেন তিনি, তবে এমনটাও যে সম্ভব সেটা কিছুতে তারও খুব একটা বিশ্বাস হচ্ছে না। রাজমুখে এদিকে সবটা শুনলেন ব্রাহ্মণরা। একই দিনে একই সময়ে দুটো জায়গায় বিরাট সভার আয়োজন হলো। একটি সভার সভাপতিত্ব করলেন রাজা রাজশেখর নিজে। শত শত ব্রাহ্মণদের বিচারে হারিয়ে তাঁর বিধানের সমর্থনে শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন শঙ্করাচার্য। আর কারো মুখে কোনো কথা নেই, তবু মনে তাঁদের আশা ছিল। তাঁরা ভেবেছিলেন যে আরেকটি সভায় নিশ্চয়ই আচার্য পৌঁছতে পারবেন না,
তার কোনো প্রতিনিধি গিয়ে হয়তো হার স্বীকার করে এসেছেন এতক্ষণে। কিন্তু সেখান থেকেও খবর এলো যে সেখানেও আশ্চর্য ঘটনা ঘটেছে। শঙ্করাচার্য স্বয়ং সেই একই সময়ে দ্বিতীয় সভাতেও উপস্থিত ছিলেন, আর তার প্রজ্ঞার সামনে সেই সভার ব্রাহ্মণরাও একদম টিকতে পারেননি। এই খবর যখন এলো, ব্রাহ্মণরা তো বটেই, রাজা রাজশেখর পর্যন্ত আচার্যদেবের অসীম যোগ বিভূতির পরিচয় পেয়ে বিস্ময় হতবাক হয়ে গেলেন। কালক্রমে কেরল জুড়ে এরপর শঙ্কর স্মৃতি প্রবর্তনের আর কোনো বাধা রইল না। এই কেরলেই আরও একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল এরপর। কি জানেন? রাজা রাজশেখর আচার্যদেবের একনিষ্ঠ অনুরাগী হয়ে উঠলেন। রাজার ছিল বিশেষ সাহিত্যপ্রীতি, নাটক রচনায় সিদ্ধহস্ত ছিলেন তিনিও। শঙ্কর সন্ন্যাস নেওয়ার আগে তার স্বরচিত কয়েকটি নাটক বালক শঙ্করকে শুনিয়েও ছিলেন এই রাজশেখর। এবার কেরলে ফিরে একদিন রাজার কাছে তার সাহিত্য চর্চার খোঁজ নিলেন আচার্যদেব স্বয়ং। জিজ্ঞাসা করলেন তার নতুন রচনা সম্পর্কে। কিন্তু গভীর বিষাদের সঙ্গে রাজশেখর জানালেন তার 3টে নাটকই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, আর কিছুই লেখা হয়নি তার। নাটক 3টি রাজার প্রাণের চেয়েও প্রিয় ছিল যে। রাজা রাজশেখরের দুঃখ মনে প্রাণে অনুভব করলেন আচার্যদেব, তাকে সান্ত্বনা দিতে লাগলেন, আর সেই সঙ্গে দিলেন এক অত্যাশ্চর্য আলোর সন্ধান। আচার্যদেব বললেন, মনে পড়ে রাজা, শুনিয়েছিলে মোরে কত যত্ন করে অমূল্য তব কীর্তি কথা। ভুলি নাই সে ভারতা, প্রতিটি পংক্তি তার, প্রতিটি অক্ষর গেঁথে আছে মননে। তা শোনো নরবর, শুরু থেকে শেষ সবই কহে যাই শোনো, দুঃখ নেই কোনো, তোমার সে সৃষ্টি বয়ে যায় নিরন্তর। সে যে অতি উন্নত, অতি প্রিয় মোর। রাজা রাজশেখর আনন্দে উদ্বেল। সেই কোন কালে একবার মাত্র শুনেছিলেন আচার্য, তারপর থেকে 3টে নাটকই তাঁর স্মৃতিতে পুঙ্খানুপুঙ্খভাবে ধরা রয়েছে। রাজাদেশে লিপিকার নিযুক্ত করা হলো। এক এক করে 3টে নাটকই বলে গেলেন আচার্যদেব। লিপিকাররা লিখে গেলেন। রাজা রাজশেখর ফিরে পেলেন তার হারানো কীর্তি। এবার শৃঙ্গেরিতে ফিরতে চান শঙ্করাচার্য, কিন্তু রাজা রাজশেখর তাকে কিছুতেই যেতে দিতে চান না। বহু অনুনয় বিনয় প্রার্থনায়ও ধরে রাখতে পারলেন না আচার্যকে। তবে সন্ন্যাসী তো, পরিব্রাজক তিনি, এক জায়গায় তো বেশি দিন থাকতে পারবেন না। আচার্যদেবের এই কথা শুনে রাজা এবার এক কাতর অনুরোধ করলেন তাকে, শোনো হে আচার্য, গোটা দেশ ডুবে আছে ব্যর্থ ভ্রান্ত মোহে, নাহি যুক্তি নাহি কো বিচার, কর প্রতিকার। সবিশেষ প্রার্থনা এই নিবেদন করি অনুক্ষণ, সমাজে ফিরায়ে দাও শাশ্বত পথ। দেখুক জগৎ মৃত্যুরে নাশ করি আত্মার বাণী, বয়ে দাও আনি অনন্ত জীবনের মহান যাপক। হে সংস্থাপক, ধর্ম কর্ম আদি মর্ম ভিতের, হে সংস্থাপক, হে সংস্থাপক। গোটা দেশ জুড়ে সমাজ শোধনে, ধর্ম সংস্থাপনে, জীবনের মর্মার্থ উদ্ঘাটনে এবার নামতে হবে শঙ্করাচার্যকে। রাজা রাজশেখর কাতর অনুরোধ জানাচ্ছেন, সেই আরতি ফেরাতে পারছেন না আচার্য। সম্মত তাকে হতেই হলো। দেশ জাগরণের, ধর্ম সংস্থাপনের সেই দুরূহ কাজে তিনি নামবেন এবার। শৃঙ্গেরি থেকে ডেকে পাঠালেন তার শিষ্যদের। ভারতের প্রতিটি পথে, প্রতিটি ধূলিকণায়, প্রতিটি প্রান্তরে এবার বাজবে শঙ্করাচার্যের চরণধ্বনি। অলিগলি থেকে মৃত্যু নাশ করতে করতে এগিয়ে যাবেন তিনি। অন্ধকার সরিয়ে ভারতের মাটিতে নতুন করে তিনি ছড়িয়ে দেবেন অমৃতকণা। শৃণ্বন্তু বিশ্বে অমৃতহস্তপুত্রা। রাজা রাজশেখরের প্রার্থনায় এক নতুনতর রূপ ধরে দাঁড়াবেন শঙ্করাচার্য। এবার আসবো তাঁর জীবনের সেই অদেখা পর্বে। আচার্য শঙ্কর এলেন শৈবতীর্থ মধ্যার্জনে, সঙ্গে তার 1000-এরও বেশি শিষ্য। আবার 2 রাজাও আছেন, কেরলের রাজা রাজশেখর এবং উজ্জয়িনীর রাজা
সুধন্যা। রাজশেখর তো আগে থেকেই আচার্যের অনুগামী। উজ্জয়িনীর মহারাজাও তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছেন। তারপরে আর রাজ্যে ফিরতে পারেননি তিনি। গুরুদেবকে অনুসরণ করতে করতে পথ চলেছেন তাঁরা। সশিষ্য আচার্যদেব এসে পৌঁছলেন মধ্যার্জুনে। জাগ্রত শিব বলে মধ্যার্জুনের খ্যাতি চারিদিকে। শিব দর্শন এবং স্তব স্তুতি পুজো পাঠ করে খুবই তৃপ্ত হলেন আচার্যদেব নিজেও। এই তীর্থে ব্রাহ্মণেরাই সংখ্যাগরিষ্ঠ। বিদ্যায় তারা ভারতের সেরা অঞ্চলগুলির চেয়ে একেবারেই কিচ্ছুটি কম যান না। সকলেই প্রায় পণ্ডিত, তবে বেদের কর্মকাণ্ডের প্রাধান্যই এখানে বেশি। মধ্যার্জুন শিবের মন্দিরে সন্ধ্যারতি হয়ে যাবার পরে স্থানীয় ব্রাহ্মণ সম্প্রদায় আর এলাকার সাধারণ মানুষদের সম্মিলিত এক বিরাট সমাবেশ বসল। মধ্যমণি অবশ্যই আচার্যদেব। তিনি যোগমুদ্রায় বসে রইলেন। শাস্ত্র ব্যাখ্যা করতে করতে অদ্বৈত তত্ত্ব বোঝাচ্ছেন তিনি। আর এই তত্ত্ব সাধারণ মানুষের কাছে একেবারে নতুন। তারা স্তব্ধ হয়ে শুনছেন সেই ব্যাখ্যা। অদ্বৈত মত গ্রহণ করবেন বলে মনে মনে তারা তৈরিও হচ্ছেন। সে মানুষের সংখ্যা নিতান্তই কম নয়, বহু মানুষ। স্থানীয় ব্রাহ্মণ পণ্ডিত সমাজ এবার পড়ল বিপদে। পরিস্থিতি আঁচ করতে তাদের দেরি হলো না। মধ্যার্জুনের অধিবাসীরা অদ্বৈত পথের পথিক হলে এলাকার শৈব ভাবধারা যে ভেঙে পড়বে একেবারে। বিগ্রহের প্রতি ভক্তি নিষ্ঠা কমে যাবে। পণ্ডিত সমাজকেও আর মানবে না কেউ। তাহলে তো ঘোর অনিষ্ট হবে। এসব হতে দেওয়া যাবে না কিছুতেই। পরের দিন সকালে আবারও সভা বসল। বক্তা সেই আচার্য একা। সভায় এবার লোক আরও বেশি। আচার্যদেব অত্যন্ত শান্ত স্থিতধী কণ্ঠে অদ্বৈত ব্যাখ্যা করে যাচ্ছেন। এমন সময় এক ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন। আচার্য শঙ্করের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে তিনি বললেন এক অদ্ভুত কথা। দিয়েছেন যত বাণী সকলই মধুর বাণী, অতি প্রাঞ্জল স্পষ্ট নির্মল। তবুও হে দেব আছে সন্দেহ মনে। মধ্যার্জুন শিব যাকে জাগ্রত গণে, তিনি যদি কয়ে দেন সত্য এ পরম নাহি বিভ্রম। অদ্বৈত পরে তবে জাগবে প্রতীতি, এইটুকুই রীতি। সাধ্য যদি হয় তবে হোক আয়োজন। সব নিরসন সন্দেহ সকলের, সব নিরসন। মধ্যার্জুন শিবকে বলতে হবে শঙ্করের কথা সত্য, তবে তার তত্ত্ব মানবেন এই পণ্ডিতরা। ভাবুন একবার, এই শর্ত শুনে গোটা মহল্লা তো একেবারে স্তব্ধ। শঙ্করের শিষ্যরাও অবাক, এ আবার কেমন শর্ত? ওদিকে পণ্ডিতরা মনে মনে আহ্লাদে আটখানা। এরপর নিশ্চয়ই অদ্বৈত জ্ঞান নিয়ে আর বেশি দূর এগোতেই পারবেন না শঙ্কর। তার আগেই তাকে থামতে হবে। শঙ্করাচার্য কিন্তু সে একই রকম স্থিতধী শান্ত। পণ্ডিতদের কথা সবটুকু শুনলেন, তারপর বসলেন ধ্যানে। গভীর ধ্যান থেকে উঠে এবার এগিয়ে গেলেন দেবমন্দিরের দরজার দিকে। দরজায় দাঁড়িয়ে নত হয়ে প্রার্থনা জানালেন আচার্যদেব। হে প্রভু মধ্যার্জুনেশ, শাস্ত্রের সার যত বেদান্ত গাথা, তাদেরও সারাত সার অনাদি অশেষ। সকল শাস্ত্র জুড়ে মহিমা তোমার। তোমার কথাই আছে বেদে কীর্তনে। জগৎ অর্থহীন তোমার বিহনে। তুমি প্রজ্ঞা অজ্ঞানের ছেদন। সত্য যা তা কহ প্রভু, করি নিবেদন। মধ্যার্জুনেশ মহাদেবের দরজায় প্রার্থনায় নত হয়ে আছেন আচার্য শঙ্কর। আচমকা এক অভূতপূর্ব দৃশ্য। মন্দিরের গর্ভগৃহ যেন পূর্ণ হয়ে গেল এক দিব্য জ্যোতিতে। এমনই সে আলো তার দিকে চোখ রাখা দায়। সম্পূর্ণ জায়গাটি অপূর্ব এক ভাব গম্ভীর রূপ ধারণ করল। চৈতন্য যেন জমাট হয়ে আছে সর্বত্র। আর তারপর মন্দিরে ওঠে এক গম্ভীর স্বর। কহে অতঃপর, উচ্চারিল অতি ধীরে প্রণব সমান। গভীরের জ্ঞান, নাহি কোনো ভ্রান্তি বা জড়তার লেশ। অদ্বৈত সত্য কহেন মধ্যার্জুনেশ। মধ্যার্জুনের শিব দৈববাণী করেছেন, বুঝিয়ে দিয়েছেন তিনি চিন্ময় স্বয়ং চৈতন্য।
সেই অঞ্চলের মানুষজন বিস্ময়ে বিমূঢ়। এও সম্ভব তবে? শঙ্করাচার্যের প্রার্থনায় এ কোন আশ্চর্য কাণ্ড ঘটে গেল আর তারা তার সাক্ষী হয়ে রইল? কেউ বুঝেই উঠতে পারছে না। শঙ্করাচার্যের অদ্বৈত তত্ত্বের প্রসার ক্রমে এরপর মধ্যার্জুন পেরিয়ে তুলা ভবানী রামেশ্বর হয়ে চলল কাঞ্চিপুরমের দিকে। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় সংকীর্ণতা থেকে সনাতন ধর্মকে উদ্ধার করতে করতে চললেন আচার্যদেব। কোথাও কোনো মতবাদ ধ্বংস করছেন না তিনি, তাদের শুধু উত্তরণ ঘটাচ্ছেন, তীর্থ সংস্কার করছেন, আচারের বন্ধন থেকে মুক্ত করে আনছেন প্রকৃত আধ্যাত্মিকতার ভিত্তিকে। আসলে তো কোথাও কোনো ভেদ নেই, শুধু সেইটুকুই প্রমাণ করে চলেছেন আপ্রাণ। দিগ্বিজয়ের এই যাত্রা এবার এসে পৌঁছল কাঞ্চিপুরমে, সঙ্গে তার বিরাট শিষ্যমণ্ডলী। সে এক ভাবগম্ভীর অধ্যাত্ম যাত্রা যেন এসে থেমেছে পল্লবরাজ নন্দীবর্মনের রাজ্যে। দেবী কামাক্ষীর সামনে এসে দাঁড়ালেন আচার্য। তীব্র তেজ সেই মহাদেবীর, মানুষ তাকাতে পারে না তার চোখের দিকে। সেই চোখে স্থির চেয়ে আছেন শঙ্কর। আর তারপর, হ্যাঁ, সেই কাহিনীও বলবো আজ। শঙ্কর তো এলেন কাঞ্চিপুরমে, এসে দাঁড়ালেন মহাদেবীর সামনে। কাঞ্চিপুরম জুড়ে তীব্র আলোড়ন জেগে উঠল। সকলের কাছে খবর পৌঁছে গেছে তো, দলে দলে মানুষ এসে ভিড় করতে লাগলেন তাকে দর্শনের জন্য। সে এক মারাত্মক কাণ্ড ঘটে গেল আপাত শান্ত সেই রাজ্যটায়। চলে এলেন মহারাজা স্বয়ং, নমস্কার করলেন আচার্যদেবকে। রাজা নন্দীবর্মনকে আশীর্বাদ করলেন যুগাচার্য। কিন্তু তার প্রাসাদে তো তিনি থাকতে পারবেন না। অতএব শহরের বাইরে একাম্রকানন নামে এক অঞ্চলে তাঁর শিষ্যবর্গ নিয়ে তিনি অধিষ্ঠান করতে এলেন। কাঞ্চি মূলত শক্তিক্ষেত্র, এখানে তন্ত্রের প্রাধান্য, সেই সঙ্গে শিব ও বিষ্ণুর পুজোও কিন্তু নিয়মিত হয়ে থাকে। তবে কাঞ্চির প্রধানা দেবী যিনি, তিনি পার্বতীর রূপ। এখানে নাম দেবী কামাক্ষী। শোনা যায় 51টি শক্তিপীঠের মধ্যে এই কাঞ্চি অন্যতম। কামাক্ষী দেবী নিয়ে অবশ্য অনেক জনশ্রুতিও আছে, তাই না বলুন? কেউ বলেন দেবী দুর্গা, আবার কেউ বলেন মহালক্ষ্মী ও মহাসরস্বতী এই দেবীর দুটি চোখ হয়ে আছেন। কা অর্থে এখানে সরস্বতী, আর মা অর্থে মহালক্ষ্মী, আর অক্ষী বলতে চোখ বোঝায়। কেউ কেউ আবার বলেন যে অরূপা মহালক্ষ্মী নিজস্ব রূপ লাভ করার জন্য এখানেই বিষ্ণুর উপাসনা করেছিলেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে কামাক্ষী রূপের জন্ম। আবার কেউ বলেন যে দেবী এখানে মহাশিবকে তুষ্ট করার জন্য গভীর প্রার্থনা ও তপস্যায় রত ছিলেন। কালক্রমে তিনি শিবজায়া হন। অবশ্য কামাক্ষী দেবীকে নিয়ে জনশ্রুতি যাই থাক না কেন, সবচেয়ে বেশি প্রচারিত তথ্য এই যে কাঞ্চি শক্তিপীঠ এবং এই দেবী হলেন পার্বতীর এক রূপ। কামাক্ষী দেবীর দর্শনে তো এলেন আচার্য শঙ্কর, যে বলছিলাম। এবার সেই কথাতেই আবার ফিরে যাই। তো অদ্বৈত স্বরূপ মহাগুরু যে শক্তি সাধনেও সর্বাংশে সিদ্ধ, তার নজির আমরাও আগে দেখেছি। শৃঙ্গেরি মঠে তিনি শক্তি সাধনার বিশেষ মাধ্যম হিসেবে শ্রীযন্ত্রের প্রতিষ্ঠা করেছেন ইতিপূর্বেই। এবার এসেছেন মহাশক্তির অন্যতম প্রকাশ ক্ষেত্র এই কাঞ্চিতে, এসে দাঁড়িয়েছেন কামাক্ষী দেবীর সামনে। শঙ্করাচার্যের কামাক্ষী দর্শনের ঘটনা তাঁর জীবনে সবিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দেবীর রূপ অসম্ভব তীব্র আর উগ্র। তাঁর দুটি চোখ, সে চোখে আগুনের মতো তেজ ঝরছে, মুহূর্তে সব ছাই করে দেবে এমন তাঁর দৃষ্টি। কামাক্ষী দেবীর চোখের দিকে চাইতে পারত না কেউ। দৃষ্টি নামিয়ে কোনো মতে প্রণাম সেরে সেখান থেকে সরে যাওয়াই ছিল রীতি। শঙ্কর এলেন দেবীর সামনে, দাঁড়ালেন। মুহূর্তের মধ্যে খবর রটে গেল, কাতারে কাতারে মানুষ এলো এক বিরল দৃশ্যের সাক্ষী হবেন বলে। কাঞ্চির পথে তখন জনস্রোত। ঘটনাস্থলে পৌঁছে কি দেখছেন তারা? চেয়ে আছে দৃষ্টি গভীর, চোখের পরে দুটি চোখ সমাহিত, শান্ত, সুস্থির, যেন জেগে ওঠে সব লোক, স্বর্গ মর্ত আদি যতিক ভুবন। সাক্ষীর মতো তারা রয়
আর বয়ে চলে এক অসীম সময়। চোখের ওপরে দুটি চোখ, এই কি প্রথম সরাসরি দৃষ্টি বিনিময়। জ্বলন্ত ভূষণ যা যা মহাশক্তির, নেমে আসে করুণায়। আশেপাশে স্তব্ধ প্রহর, বিস্ময়ে বিশ্বকম্পমান, অপলক একা শঙ্কর। তীব্র তেজ মহাদেবী কামাক্ষীর দু চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন আচার্য। এর আগে কোনো সাধক, যোগী বা ভক্ত যা করে উঠতেই পারেননি, সে ঘটনা ঘটছে এবার। জনশ্রুতি বলছে দেবী কামাক্ষীর সমস্ত তেজ আহরণ করে এনে সেখানে একটি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করেন আচার্যদেব। মহাদেবীর পুঞ্জীভূত তেজ ধরা রইল সেই যন্ত্রে। এরপর থেকে নাকি গর্ভমন্দিরের দেবী মূর্তির সামনে দাঁড়ালে এক করুণাময়ীর দেখা পাওয়া যায়। তবে বাইরে থেকে দেখলে সেই অগ্নিময়ী দেবী চোখে পড়বে। অবশ্য শঙ্করাচার্যের কোনো কোনো জীবনীকার এও বলেন যে শ্রীযন্ত্রটি কামাক্ষী মন্দিরে নয়, আচার্যদেব প্রতিষ্ঠা করেছিলেন কাঞ্চির কামকোটি পীঠম বা কামকোটি মঠে। এই মঠটিরও রূপকার তিনি। তবে ঘটনা যাই ঘটে থাকুক না কেন, কাঞ্চিতে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত শ্রীযন্ত্রে যে মূলত দেবী কামাক্ষীর অনন্ত শক্তিই ধরা রইল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কামাক্ষীর দর্শনের পর দেবীর জন্য উপযুক্ত একটা মন্দির তৈরি এবং তার যথাবিধি উপাসনার ব্যবস্থা শুরু করবার জন্য রাজাকে অনুরোধ করলেন আচার্যদেব। অদ্বৈত মূর্তি মহাগুরু শক্তি পুজোয় উৎসাহিত করছেন। অঞ্চলের সমস্ত শক্তি উপাসক যার পরনাই আনন্দিত। তাঁরা তো এ কল্পনাও করতে পারেননি। রাজা নন্দীবর্মন আচার্যদেবের আদেশ শিরোধার্য করলেন। তৈরি হলো কামাক্ষী দেবীর মন্দির। এরপর কাঞ্চিরাজের দুটি অংশ, শিবকাঞ্চি এবং বিষ্ণুকাঞ্চির আরাধ্য দেবতা যথাক্রমে অমরেশ শিব ও শ্রী বরদরাজ বিষ্ণু মন্দির সংস্কার করলেন আচার্যদেব। দুই বিগ্রহের বিধিমতে সেবা পুজো শুরু করলেন নতুন করে। শক্তি সাধকের পর এবার শৈব আর বৈষ্ণব উপাসকরাও আচার্যদেবের প্রতি কৃতজ্ঞতা আর নিষ্ঠায় নত হলেন। অদ্বৈত মানব শঙ্করাচার্য যে অপূর্ব মাধুর্য নিয়ে প্রতিটি বিগ্রহ এবং তাঁদের সেবা পুজোর সংস্কার করে চলেছেন, তা দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষ। প্রত্যেকটি পথের এবং মতের ছাদ হয়ে দাঁড়াচ্ছেন একা আচার্য। কোনো বিদ্বেষ নয়, ভেঙে ফেলা নয়, অদ্বৈত অর্থে কোনো প্রচলিত মতকে অস্বীকার করা নয়, বরং তাদের বৃহত্তর পরিসরকে চিহ্নিত করা। যে মতটি যেখানে থেমে আছে সেখানে তাকে গতি দান করছেন তিনি। অদ্বৈত অর্থে চড়ইবেতি, এগিয়ে যাওয়া। সারা দেশকে একটা নতুন দিক দর্শন করাচ্ছেন আচার্য, আর এখানেই তার অভিনবত্ব। কাঞ্চিপীঠের কাজ শেষ করে সশিষ্য শঙ্করাচার্য এবার এগোচ্ছেন কর্ণাট উজ্জয়িনীর দিকে। এই রাজ্যের মহারাজা সুধন্যা সেই কেরল থেকে আচার্যের অনুসারী, ঘুরছেন তার সঙ্গে। হ্যাঁ, শঙ্করাচার্যের একনিষ্ঠ সেবক তিনি। তবু কিনা তার রাজ্যে এসেই আচার্যদেবের জানেন প্রাণ সংশয় ঘটে গেল। বেঁধে গেল একটা ঘোর যুদ্ধ। কি এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটল সেখানে, বলবো তবে আজ আর নয়। সে কথা নিয়েই ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।